الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. صدق الله العظيم. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد
وعلى آل سيدنا مولانا محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকবো না সবাই মোদের ভুলে যাবে নবী গো আপনি বললেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ بلغ العلا بكماله كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله में ही दो जहान मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। अल्हम्दुलिल्लाह बागरी मरहुम मोहम्मद वसीयतुल्लाह साहेबेर स्मरणे सुन्नी महासम्मेलनेर আজকের মাহফিলের প্রধান অতিথি
এই গ্রামের গৌরব হযরত মাওলানা মুফতি মুক্তার হোসেন আল কাদরি সাহেব আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা হাফেজ কারি মাহমুদুল হাসান মাহদি সাহেব হবিগঞ্জ, আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা হাফেজ কারি রাকিব আহমদ আশিকি সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত দূর দূরান্ত থেকে যুবক মুরব্বী বাবাজিরা ও যুবক ভাইয়েরা ও পর্দার আড়ালের মা বোনেরা, সকলের প্রতি আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিকটুকু দান করে দিয়েছেন। এজন্য আসুন আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম ওই নবীজির দরবারে যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদমে। সম্মানিত হাজিরিন, আমরা যারা এই মাহফিলে এসেছি, যারা আসতে পেরেছি, তাতে আমরা খুশি না বেজার, এবং যারা এই জান্নাতের বাগান সাজাইল, কি করলো, জান্নাতের বাগান সাজাইল, তাতেও আমরা খুশি না বেজার? খুশি। যদি খুশি হই তাইলে এত বড় একটা জান্নাতের বাগান, এটা তো দুনিয়ার কোন সাধারণ জায়গা নয়। আজকের রাত্রের জন্য এই জায়গাটা কিন্তু সাধারণ একটি জায়গা নয়। এই জায়গাটা হলো অসাধারণ জায়গা, জান্নাতের বাগান। কারণ এই জান্নাতের বাগানে যারা নিয়ত করবে যে আমি আজকে অমুক গ্রামে অমুক জায়গায় আমি মাহফিলে যাব, কিছু আলোচনা শুনবো, যারা এই নিয়তটা করবে, এই নিয়ত করার সাথে সাথে অথবা আগ থেকে কিন্তু আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে নেকি ফেরেশতার মাধ্যমে লিখতেই থাকে। সুবহানাল্লাহ। ফেরেশতারা কি করে? আমলনামার মধ্যে সব লিখতে থাকে। তাইরে বোঝা গেল এই জায়গাটা সাধারণ কোনো জায়গা নয়। তো আজকের যে অবস্থা, বিশেষ করে দেখবেন বেশিরভাগ কিন্তু ওয়াজ মাহফিল হয়, কিন্তু মানুষ অভাব, মানুষ খুবই কম। যদি এই এলাকা অথবা এই মহল্লা অথবা এই বাড়ির মানুষ যদিও এই প্যান্ডেলের মধ্যে আইসা বসে,
যে প্যান্ডেলটা করা হয়েছে জায়গা দেওয়া যাবে না, কিন্তু মানুষ নাই। সম্মানিত শুধু আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন, সবাই বলুন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। বলেন, আমরা কি এই পৃথিবীর মধ্যে চিরস্থায়ী না অচিরস্থায়ী? পৃথিবীর মধ্যে আমরা কি চিরস্থায়ী না অচিরস্থায়ী? অচিরস্থায়ী। কেন? কারণ আমাদেরকে আল্লাহ তাআলা হায়াত দিচ্ছেন, আবার হায়াতের পাশাপাশি মৃত্যু দিচ্ছেন। এই দুনিয়ার জিন্দেগি বেশি সময়ের জন্য নয়, ক্ষণস্থায়ী নয়, অল্প সময়ের জন্য আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন। দুনিয়ার মধ্যে পাঠাইছেন অল্প সময়ের জন্য। এই অল্প সময়ের মধ্যে আমরা যতটুকু পারি ততটুকু আমরা পুঁজি করব অথবা অর্জন করব। যদি আপনি এই সময়ের মধ্যে যদি অল্প যদি পুঁজি করে থাকেন, আর যদি আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করে, তাইলে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট, বেশি লাগবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে শুধু অল্প সময়ের জন্য আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। অল্প সময়ের মধ্যে আপনি যতটুকু পারেন ততটুকু পুঁজি করেন। এই দুনিয়ার থেকে আমাদেরকে একদিন ছেড়ে চলে যাইতে হবে। পৃথিবীতে আমরা থাকবো না, থাকবো না। এই পৃথিবীতে আমরা একদিন থাকবো না। দুনিয়া ছেড়ে আমরা অন্ধকার কবরের মধ্যে চলে যাব। কিন্তু কবরের মধ্যে যে আপনি আমি যাব, দুনিয়ার মধ্যে বেঁচে থেকে আমরা কি এমন পুঁজি করছি কবরের জন্য? কবরের জন্য আমরা কি জোগাড় করছি? কবরের জন্য আমরা কি এমন পুঁজি করছি? যদি একটু চিন্তা করি তাইলে কিছুই না। কারণ হলো দুনিয়ার মধ্যে আসার পর যখন দুনিয়ার লোভ লালসায় পড়ে যায়, আল্লাহর ইবাদত বন্দেগীও আমরা ভুলে যাই, ঠিক কিনা? আল্লাহর পথ থেকে আমরা মুখ ফিরে আনি কিনা? কারণ হলো দুনিয়ার লোভ লালসায় আমরা পড়ে যাই। দুনিয়ার লোভের কারণে আল্লাহর কথা আমাদের স্মরণ থাকে না, মৃত্যুর কথা স্মরণ থাকে না, কবরের জিন্দেগির কথা আমাদের মধ্যে স্মরণ থাকে না, খেয়াল থাকে না যে অন্ধকার কবরে কোন অবস্থায় থাকবো। অন্ধকার কবরে আমরা কোন অবস্থায় থাকবো? কারণ দুনিয়ার মধ্যে আপনি যখন বসবাস করেন, এই যে শীতের মৌসুম, এই যে শীতের মৌসুম, শীতের মাস, ঠান্ডার মাস, এই ঠান্ডার মাসে যখন আমরা সারাদিন কাজ কর্ম করি, করার পর আমরা যখন ঘরের মধ্যে যাই, যাওয়ার পর আমরা কি করি? দামি লেপ, দামি কম্বল দিয়ে আমরা শুই। কেন? যাতে আমাদের শরীরে শীত না লাগে, ঠান্ডা না লাগে, ঠিক কিনা? এজন্য আমরা শরীরের মধ্যে লেপ দেই, কম্বল দেই শীত আসলে। এবং যদি গরম আসে তাহলে আমরা কেউ এসির বাতাস খায়, আবার কেউ ফ্যানের বাতাস খাই কিনা? কেউ আমরা কি ফ্যানের বাতাস খাই, আবার এসির বাতাসও খাই। কেন?
গরমের জন্য। কের জন্য? গরমের জন্য, যাতে শরীরটা না কাঁপে, যাতে গরম না লাগে, আরামের জন্য। বাতাস লাগবে, শরীরের মধ্যে আরাম লাগবে, লাগবে কিনা? শরীরের মধ্যে আরাম লাগবে। কিন্তু আমরা দুনিয়ার আরামের জন্য কত কিছুই না করি, করি কিনা? কত আরামদায়ক তুষকের মধ্যে, পালঙ্গের মধ্যে 50,000, 60,000, 70,000 পালঙ্গের মধ্যে এবং জাজিমের মধ্যে, তুষকের মধ্যে আমরা ঘুমাই আরাম করার জন্য। কিন্তু কবরের মধ্যে যে আপনি আমি যাব, এই জায়গার মধ্যে যে শুধু মাছি থাকবে আর কোনো কিছুই থাকবে না, এই কথা কি আমরা আদৌ চিন্তা করি? চিন্তা করি না। যখন ওয়াজ মাহফিলের মধ্যে আসি, তখন একটু, যখন হুজুররা যখন আলোচনা করে, তখন আমরা একটু আমাদের অন্তরের মধ্যে ভয় ঢুকাই অথবা ভয় পাই। মৃত্যুর কথা তখন স্মরণ হয়। মসজিদে গেলে, মাদ্রাসায় গেলে, বিভিন্ন মাজারের মধ্যে গেলে দেখবেন আপনার অন্তরটা কিন্তু বদলে যায়। বদলে কিনা? মাজারের মধ্যে গেলে দেখবেন বদলে যায়। বড় বড় দরবারের মধ্যে গেলে দেখবেন অন্তরটা বদলে যায়, যে মনে হয় যে সব কিছু চাইরা দিয়া শুধু আল্লাহর ইবাদতই করি। ঠিক নেই? এরকম হয় না? আমি যত জায়গায় আমি আপনার উরুসের মধ্যে বলেন, মাজারের মধ্যে বলেন, দেখবেন ভালো ভালো দরবার আছে, যেমন ফান্দাক দরবার শরীফ, সোনাকান্দা দরবার শরীফ, বাজুকার দরবার শরীফ, কদম সালের দরবার শরীফ, সারসিনা দরবার শরীফ। এই সমস্ত দরবারের মধ্যে গেলে দেখবেন আপনার অন্তরের মধ্যে আলাদা একটা ভয় ঢুকে যায়, মনে হয় যে সবকিছু ছেড়ে দেয়। এরকম হয় কিনা? তো সম্মানিত আজীন, এই দুনিয়ার মধ্যে ঠান্ডার সময় আরামের জন্য, শীত থেকে বাঁচার জন্য আমরা আমাদের শরীরের মধ্যে লেপ দেই, কম্বল দেই। আর গরম থেকে বাঁচার জন্য আমরা কি করি? ফ্যান চালাই, এসির বাতাস খাই। কেন? আরামের জন্য। এই পৃথিবী যখন ছেড়ে আপনি অন্ধকার কবরের মধ্যে চলে যাইবেন, যাওয়ার পর দেখবেন শুধু মাটি আর মাটি। এই কবরের মধ্যে কেউ আপনাকে কম্বল দেওয়ার, লেপ দেওয়ার, কবরের মধ্যে বাতি জ্বালায় দেওয়ার কেউই থাকবে না। ফ্যান চালিয়ে দেওয়ার, এসির বাতাস খাওয়ার কেউই সুযোগ করে দিবে না। কারণ এই কবরের মধ্যে এই সমস্ত চলবে না, এই সমস্ত কাজ চলবে না। সম্মানিত আজীন, এজন্য আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত বندگی করার জন্য। কিসের জন্য? আল্লাহর ইবাদত বندگی করার জন্য। কারণ ইবাদত বندگی যে আপনি করবেন, কিভাবে করবেন? আপনার আমল সম্পর্কে জানতে হবে। জানতে হবে কিনা? আমল সম্পর্কে জানার দরকার আছে না নাই? দরকার আছে। ইলম অর্জন করা আমাদের দরকার আছে। এই ইলম অর্জন যদি আপনি করতে চান, তাইলে ঘরের মধ্যে বসে তাইকে আপনি ইলম অর্জন করতে পারবেন না। দুনিয়ার মধ্যে এই সমস্ত জায়গার মধ্যে যখন আপনি আসবেন, দুনিয়ার মধ্যে যখন দেখবেন, যখন দরবারগুলির মধ্যে মাহফিল উরুসগুলি হয়, জান্নাতের বাগান সাজানো হয়, এই সমস্ত জায়গার মধ্যে গেলে আপনি কিছু একটা শিখতে পারবেন। কারণ এমন একটা বয়স চলে আসছে, আপনি যদি ইচ্ছা করেন যে মাদ্রাসায় অথবা বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে গিয়ে শিক্ষা অর্জন করতেন, বর্তমান জামানায় যে অবস্থা, আমরা শিখতে পারবো না। শিখার কোনো শেষ নাই, আবার আমাদের জন্য সুযোগ নাই। সুযোগ আসেনি, শিখার কোনো সুযোগ আসেনি। তাইলে এই ওয়াজ মাহফিলের মধ্যে আসলে কিছু একটা হইলেও শিখতে পারবেন। আর যদি শিখেন, তাইলে এটার উপর যদি আমল করেন, অল্প আমলেই কিন্তু নাজাতের জন্য যথেষ্ট।
আপনাকে আল্লাহ তাআলা এই আমলের জন্য নাজাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য দুনিয়ার মধ্যে বেঁচে থাকা অবস্থায় আমাদেরকে আল্লাহর ইবাদত বন্দি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যখন মৃত্যু থেকে বাঁচতে চায় তার কোনো সুযোগ নাই। মানুষ যখন চেষ্টা করে যে আমি মৃত্যু থেকে বাঁচতে চাই, আমি মৃত্যুবরণ করতে চাই না, মৃত্যু আমি করব না, এই সুযোগ নাই, এই সুযোগ কিন্তু নাই। মানুষ কত আফসোস করে যে আই রে, যদি আল্লাহ আমাকে মৃত্যু না দিত তাইলে কত একটা ভালো হইতো, কত একটা ভালো হইতো। সে তো কত আরাম আয়েশে আরো ঘুমাইত। যখন মৃত্যুর কথা চিন্তাটা হয় তখন কিন্তু এই জিনিসটা ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে, পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ মৃত্যু থেকে যখন বাঁচার চেষ্টা করে, যদি সে চিন্তা করে যে আমি দুনিয়ার মধ্যে এমন একটা জিনিস তৈরি করব, যে জিনিসের মধ্যে আমি প্রবেশ করলে আল্লাহ আমাকে দুনিয়ার থেকে নিতে পারবে না, এমন একটা জিনিস আমি তৈরি করব, এই জিনিসের মধ্যে যখন আমি ঢুকে যাব, যখন আমি প্রবেশ করব, তখন মালাকুল মউত আর যাইলে আমার কাছে আসতে পারবে না। এই চিন্তা যখন করে, এই চিন্তার কোনো সুযোগ নাই। যত মজবুত কেল্লাই বানাক না কেন, যদি এই লোকটা বলে যে আমি একটা পাথর বানাইব, আচ্ছা বলুন তো, এই যে পাথর, পাথরের মধ্যে আপনি আমি ঢুকতে পারবো? কোনো বাতাস, কোনো পানি, কোনো মশা মাছি, কোনো জীবজন্তু, কোনো কিছু ঢুকতে পারবে? এই রকম জিনিস যদি মানুষ তৈরি করে মৃত্যু থেকে বাঁচার জন্য, আর যদি বলে আমি এই জিনিসের মধ্যে আমি ঢুকে যাব, এই জিনিসের মধ্যে আমি ঢুকে যাব মৃত্যু থেকে বাঁচার জন্য, আল্লাহ বলেন না, কোন সুযোগ নাই। তুমি যত মজবুত পাথরের মধ্যে ঢুকো না কেন, আমার মালাকুল মউত আর জাইল তোমাকে ওই জায়গার মধ্যে গিয়ে পাকড়াও করবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে মৃত্যু দিয়েছেন, মানুষ মৃত্যু বরণ করতেই হবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা? প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ এই মৃত্যু থেকে বাঁচতে পারবে না। কেউ কি বাঁচতে পারবে? আমি বাঁচতে পারবো? আপনি বাঁচতে পারবেন? কেউ এই মৃত্যু থেকে বাঁচতে পারবে না। যদিও সে মৃত্যু থেকে বাঁচার জন্য পলায়ন করে, তারপরে কিন্তু সে মৃত্যু থেকে বাঁচতে পারবে না। মৃত্যুর পেয়ালা সে পান করতেই হবে। করতে হবে কিনা? হবে। সম্মানিত হাজিরিন, এই মৃত্যুর পেয়ালা আপনি আমাদেরকে গ্রহণ করতেই হবে। মৃত্যু থেকে আপনি আমি যতই পলায়ন করি না কেন, কেউ এই মৃত্যু থেকে বাঁচতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই মৃত্যু
পেয়ালা তুমি গ্রহণ করতেই হবে। আবার মৃত্যু যে তুমি বরণ করবা, আবার মৃত্যুর পেয়ালা যে তুমি গ্রহণ করবা, মৃত্যুর পেয়ালা যে তুমি গ্রহণ করবা, এই মৃত্যুর দায় কেউই হবে না। এই মৃত্যুর দায় কেউই হবে না। কেউ হবে আপনার মৃত্যুর বরাবর কেউ নিবে? কেউ নিবে না। নিজের মৃত্যুর বরাবর নিজেই নিতে হবে। আমার মৃত্যুর দায় আমিই হব, কেউ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। বান্দা, তোর মৃত্যুর দায় তুই, তোর মৃত্যুর বরাবর কেউ নিবে না। তুই তোর মৃত্যুর জন্য দায়ী। সম্মানিত হাজিরিন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিজের মৃত্যুর জন্য নিজেই দায়ী, আবার মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। বিষয়গুলো বুঝবেন। এক নম্বর কি, মৃত্যুর পেয়ালা গ্রহণ করতেই হবে। দুই নম্বর কি, যখন আপনি মৃত্যু থেকে বাঁচার জন্য পলায়ন করবেন, পালিয়ে যাবেন যে আমি মৃত্যু বরণ করব না, কাজ হবে না, মালাকুল মউত আরজাইল ঠিকই আপনাকে ধরে আপনার রুহটাকে বের করে নিয়ে আসবে। তিন নাম্বার, আপনার মৃত্যুর দায় আপনি হতে হবে। তাইলে সম্মানিত হাজিরিন, একটু আমরা যদি চিন্তা করি যে মৃত্যু থেকে আমরা বাঁচতে পারবো না, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, আবার মৃত্যুর পেয়ালা গ্রহণ করতেই হবে, আবার আমাদের মৃত্যুর দায় আমরাই হব। তাইলে এই যে দুনিয়ার মায়ায় পড়ে আমরা এত কিছু করি, 2 তলা 3 তলা 1 তলা বিল্ডিং বানাই, এই বিল্ডিং তো আমার সাথে যাবে না। যাবে কি? আমার সাথে যাবে না। এই বিল্ডিং, টাকা পয়সা, স্ত্রী পুত্র, ছেলে সন্তান কেউই কিন্তু আমার সাথে যাবে না। এমনি দেখবেন যদি আপনার সন্তানকে বলেন, বাবা তুমি কি করো, ফুত, তোমার কি অবস্থা, কত ফুত কইয়া বাবা কইয়া কত আদর করে, কত চুমা টুমা দেই, দেই কিনা? দেইনি। কিন্তু এই সন্তান যখন বড় হবে, বড় হওয়ার পর আপনি যদি মৃত্যুবরণ করেন, মৃত্যুবরণ করার আগে যদি আপনি তাকে নসিহত করেন যে বাবারে তোমারে তো আমি কত লালন পালন কইরা, কত যত্ন কইরা, কত কষ্ট কইরা, আদর কইরা তোমারে বড় করছি, তোমারে মাওলানা বানাইছি, শিক্ষিত বানাইছি, তুমি আমি মৃত্যুবরণ করলে তুমি আমার সাথে যাইও, যাইবে? 3টা ভাব 1 লাখ দিয়ে 3 হাত উঠতো না? উঠবো না? বাপরে বাপ, আব্বাই কিতা হইছেন, যদি অন্য কুস্তা হইতে তাহলে আমি মান্য নিতাম। এমন একটা ওয়াদা দিছেন, এমন একটা কথা কইছেন, এটার মধ্যে কি আমি কথা দিতে পারি, এই কথাকে আমি রাখতে পারি, রাখতে পারবো। তাহলে আমরা ছেলে সন্তানের জন্য এত কিছু করি, করার পরেও সন্তান যাইতে চায় না, তাইলে এই কবরের মধ্যে বোঝা গেল কেউই যাবে না। আপনার স্ত্রী, মা বাবা কেউই যাবে না, আপনি একাই কিন্তু যাইতে হবে। কারণ একা যে আপনি যাইবেন, সাথে তো কিছু নিতে হবে। কিছু নেওয়ার কথা আল্লাহ তাআলা বলছেন। কি বলছেন? কিছু নিতে হবে সাথে করে। কি নিতে হবে? ছেলে সন্তানের কথা বলছে, না টাকা পয়সার কথা, না জমি জমার কথা? এগুলো বলে নাই যে তুমি দুনিয়ার মধ্যে অল্প সময় পাইছো, এর মধ্যে তুমি কিছু পুঁজি করো। কি? আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের যে আদেশগুলি, এই আদেশগুলি অনুযায়ী তুমি আমল করো, তাইলেই তোমার কিছু পুঁজি হবে। আজকে তো আমরা রাসূলকে মানতে চাই না, রাসূলকে অনুসরণ করতে চাই না, রাসূলকে যেমন তেমন অনুসরণ করতে চাই না, আল্লাহর ওলিদেরও আমরা মানতে চাই না। এইরকম মানুষ আছে কিনা? নাই? আছে। কিন্তু যদি আপনি আল্লাহকে যদি পাইতে চান, তাইলে কিন্তু রাসূলকে অনুসরণ করতেই হবে। আর রাসূলকে যদি অনুসরণ করতে হয়, রাসূলের যেই সুন্নতগুলি, যে আদেশগুলি, এই আদেশগুলি ফলো করতে হবে। এখন ফলো করতে হলে সাহাবীরা তো অন্যান্য জামানায় সাহাবীরা
আল্লাহ রসুলে তারা দেখছে, পাইছে, সবকিছুই করছে কিনা? এখন তারা কি তারার মতো কি আমরা আল্লাহ রসুলে পাইছি না? আমরা শিখবো কেমনে, জানবো কেমনে? এই জন্যই মাদ্রাসা বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান বলেন ইসলামিক, এই সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে গেলে, ওলিয়া উলিয়াদের কাছে গেলে আপনি ওই জিনিসটা পাবেন। আর যদি ঘরের মধ্যে বসে থাকেন তাহলে পাবেন না। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বললেন যে তুমি কিছু পুঁজি করে এরপর তুমি কবরের মধ্যে আসো, আগে প্রস্তুতি নেও। পরীক্ষা দেওয়ার আগে কিন্তু আমরা প্রস্তুতি নেই কিনা? আমরা পরীক্ষা দেওয়ার আগে আমরা প্রস্তুতি নেই, কিন্তু মৃত্যুর জন্য আমরা যে মৃত্যুবরণ করব এর জন্য আমরা কি প্রস্তুতি নিছি? কোনো কিছুই না। তো প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, দুনিয়ার মধ্যে তুমি অল্প সময় পাইলা, অল্প সময়ের ভিতরে তুমি কিছু পুঁজি করো, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো। তোমার তো আমি অযথা ও কারণে নিষ্প্রয়োজনে আমি বানাই নাই। আমি তো তোমার অযথা ও কারণে নিষ্প্রয়োজনে আমি তোমাকে বানাই নাই। আল্লাহ কি ও কারণে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে? ও কারণে কি আমাদেরকে বানাইছে? নিষ্প্রয়োজনে বানাইছে? বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া ইন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে বান্দা, তোরে তো আমি ও কারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। কোন একটা কারণের জন্য আমি তোরে বানাইছি, কোন কারণের জন্য আমি তোরে বানাইছি, দুনিয়ার মধ্যে পাঠাইছি। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এবং জিন জাতিরে আমি ইবাদত করার জন্য আমি বানাইছি। কার জন্য বানাইছেন? ইবাদত করার জন্য বানাইছেন। কার ইবাদত? আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত? আল্লাহর ইবাদত করার জন্য। এখন আসুন, আমরা যে ইবাদত করব, আমরা তো ইবাদত বন্দেগী করি কিনা? ইবাদত বন্দেগী করি। এই যে আমরা ইবাদত বন্দেগী করব, তাই ইবাদতের সম্পর্কে আমাদেরকে কিন্তু জানতে হবে কিনা? দেখুন, এমনও মুসল্লি আছে, যদি বলেন যে বাবা অথবা ভাই তুমি বলো যে 4 রাকাতের সময় তুমি যখন নিয়ত বলো তখন আরবা রাকাতি, আমরা কিন্তু 4 রাকাতের সময় বলি আরবা রাকাতি, বলি কিনা? বলি। এমনও মুসল্লি আছে, তারা যদি এই জিনিসটা প্রশ্ন করেন সে কিন্তু উত্তর দিতে পারবে না, আর 12 রাকাতি বলতে পারবে না, যে আমি তো নিয়তই পারি না। আমি সবচেয়ে ভালো নিয়ত পারি, মনে মনে যে নিয়তটা, এই নিয়তটা, এরকম নিয়ত আমরা কিন্তু, কারণ পড়ার তো সময় নাই, মনে মনে বললে আপনার কিন্তু নিয়ত হবে। কিন্তু যদি আপনি এইভাবে যদি নিয়ত করেন অথবা তারে যদি প্রশ্ন করেন যে তুমি বলো, সে কিন্তু উত্তর দিতে পারবে না, বলবে আমি শুনছি না। আবার যদি বলেন যে 2 রাকাতের সময় কি বলে, রাকাতাই না রাকাতি, আর 12 রাকাতি না রাকাতাই, যদি প্রশ্ন করেন সে কিন্তু বলতে পারবে না। আর যারা জানে তারা কিন্তু বলতে পারবে। তাইলে বোঝার বিষয় হলো, আমরা যদি ইবাদত সম্পর্কে, আমরা যে ইবাদতটা করব এই সম্পর্কে যদি আমরা না জানি, তাইলে ইবাদত বন্দেগী কিভাবে করব? তারপর আরেকটা বিষয় হলো, এই যে আমরা ইবাদত করব, ইবাদতের তো আপনার একটা নিয়ত থাকতে হবে কিনা? আল্লাহর হাবিব বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। কি বলেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত।
নিয়তের উপরেই কিন্তু সমস্ত কাজ, নিয়তের উপরে, নিয়তের উপরে কি সমস্ত কাজ।